আসসালামু আলাইকুম দর্শক, খুবই দুঃখজনক একটা খবর আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে আমার কাছে কিছু ডকুমেন্ট এসছে। সেটা হচ্ছে শুভ নববর্ষ 1432 র্যাফেল ড্র টিকিটের দাম 50 টাকা এবং সেটা হবে 3 তারিখে অর্থাৎ 16ই এপ্রিল রাত 9টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে 3 দিন ব্যাপী বৈশাখী উৎসব হতে পারে। প্রথম পুরস্কার একটা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার একটা টিভি, তৃতীয় পুরস্কার একটা মাইক্রোওভেন, সর্বমোট 30টি আকর্ষণীয় পুরস্কার থাকবে। জেলা পর্যায়ে এটা খুব একটা এখন ওই যে টিভি ফ্রিজ এটা খুব আকর্ষণীয় বিষয় না এবং এটা খুব বিশাল কোনো আয়োজন তাও না। কিন্তু ঘটনা হলো এই র্যাফেল ড্রর এই টিকিটের কোনায় 3 জন মানুষের ছবি স্থান পেয়েছে। সেটা দেখেই কষ্ট লাগলো। এই 3 নেতাকে এত নিম্ন পর্যায়ে নামায় আনার কোনো কারণ ছিল না। কারা করলো এটা? মরহুম জিয়াউর রহমান আছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের ছবি সম্বলিত এই যে র্যাফেল ড্রয়ের টিকিট, এটা বোঝাই যাচ্ছে যে এইসব টিকিট এক ধরনের চাঁদাবাজি। এই টিকিট বিক্রি করো, তোমাকে কিনতে হবে, তুমি বাধ্যতামূলক, কেননা এই দেখো কাদের ছবি, এটা বুঝতেই পারতেছো এটা দলের, যদিও এটা দল আয়োজিত সেটা নেই, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে এই আয়োজনের পেছনে দলের নেতাকর্মীরা কেউ না কেউ আছে। কিভাবে সাহস হলো, কিভাবে এত বড় স্পর্ধা হলো এই ধরনের একটা মানে নিম্নমানের কাজে এই র্যাফেল ড্রর টিকিটের কোনার মধ্যে 3 জন নেতার ছবি বসানো? তার মানে এই ছবি বিক্রি করে এক ধরনের চাঁদাবাজি করা হচ্ছে। সেটা কি মানুষ ধরে নেবে কিনা বলেন আপনারা? আমি একটু কিছু ভিডিও পেলাম, কিছু কথোপকথন শুনলাম, আপনি একটু দেখেন। এগুলা হাসান আলী মাঠের থেকে 50 টাকা করে বিক্রি। এই যে 50 টাকা এক এক টিকিট, 3টা 50 টাকা করে 150 টাকা দিয়ে কিনছি। প্রেস্টিজ পামো, কি লটারি দিছে এই আশায় কিনছি। ম্যাডাম জিয়ার ছবি সম্বলিত এরকম র্যাফেল ড্রয়ের টিকিট তো বেচা আমার মনে হয় না রাজনৈতিকভাবে সমীচীন। এটা তো ভাই বড় নেতারা জানে বা যারা শহরে আছে এরা জানে। আমার কাছে বিক্রি করছে 3টা 150 টাকা, এখন 30টা পুরস্কার আছে। আমাদের ওই যে হাসান আলী মাঠে ছাত্রদল, যুবদল, মূল দল সবাই যারা সবাই নিতে হবে এটা টিকিট বাধ্যতামূলক। আমরা নিতে আছি, আমি 4টা কিনছি, 3টা কিনছি। ছাত্রদল, যুবদল সবাই কিনতে আছে, আমিও কিনছি। এটি বাধ্যতামূলক আমাদেরকে নিতেই হবে বলছে, দলের নির্দেশই বলছে ওনারা। এই যে তারিখ দিয়া ম্যাডাম দিয়া ছবি দিয়া হাজার হাজার লোকে কিনতে আছে, আমরাও কিনছি। এটাতে আমরা আশায় কিনছি যে লটারি পাবো, বহু লোকে কিনতে আছে। যে দর্শক দেখলেন, এই কাজগুলি কিন্তু গত 15 বছরে একেবারে জেলা উপজেলা তৃণমূল পর্যায়ে এই কাজগুলি কিন্তু হতো এবং আওয়ামী লীগ এই কাজগুলো করতে করতে এমন তাদের ভেতরে পচন ধরছিল, পরে রিভোল্ট হলো, জনগণ রিভোল্ট করলো, গণঅভ্যুত্থান হলো এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পালায় গেল দিল্লিতে। তো এখন এই যে এখন র্যাফেল ড্রর এই আয়োজনে 3 নেতার ছবি দিয়ে এক ধরনের চাঁদাবাজি করা, এটা দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হচ্ছে না? আমি দেখছি বিগত এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তারেক রহমান দলের ভাবমূর্তি, ইমেজ রক্ষা করার জন্য অব্যাহতভাবে তৃণমূল থেকে শুরু করে জেলা কেন্দ্র পর্যায়ে প্রতিদিন তিনি জুম মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন। সেখানে আহ্বান যে দল যেন দেশ এবং জনগণের পাশে এসে দাঁড়ায়, তাদের সেবায় নিয়োজিত হয়। জনগণ যাতে মনে করতে পারে যে বিএনপি ক্ষমতায় আসলে এই দল জনগণকে শোষণ শাসন না সেবা দেবে, জনগণের মানে দুঃখ দুর্দশার পাশে তারা দাঁড়াবে ত্রাণকর্তা হিসেবে। এখন এটা কি দাঁড়াচ্ছে? এই কাজগুলি যদি করা হয় তাহলে এটা তো খুবই নিম্নমানের একটা চাঁদাবাজি, যে চাঁদাবাজিতে বিএনপির 3 জন প্রধান মানুষকে, একজন প্রয়াত হয়েছেন, তার ছবি দিয়ে এই কাজগুলি করা হচ্ছে। এটা কি দলের ভাবমূর্তি রক্ষা হচ্ছে? এবং তারেক রহমান কি গত 8 মাস ধরে যে চেষ্টা করছেন সেই চেষ্টার সাথে কি এই কাজগুলি কি সম্পর্কযুক্ত? দল যদি যুক্ত না হয়ে থাকে তাহলে দলের নজরে পড়লো না কেন? আমার হাতে এসছে, তার মানে একটা দল ভালো, স্থানীয় পর্যায়ে নিশ্চয়ই দলের নেতাকর্মীরা জানেন, তাহলে কেউ ঠেকালো না কেন? নাকি এটাকে সঠিক কাজ মনে করছে? আমি অনুরোধ করব জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ,
অবশ্যই এই ধরনের কাজগুলোকে এখনই যদি নিরুৎসাহিত না করেন তাহলে কিন্তু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এটা ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এইটুকুই হচ্ছে আমার উপলব্ধি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।